আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার সিমে বিরক্তকর এসএমএস আসা আপনারা কিভাবে বন্ধ করবেন। আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অফার এসএমএস, এক কথায় এভরিথিং। আপনি সিম ইউজ করলে সব ধরনের অফার আপনার ফোনে বারবারই এসএমএস আসতে থাকে। আপনি চাইলে সেই এসএমএসগুলো জীবনের জন্য বন্ধ করে দিতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এই কাজগুলো আপনারা কিভাবে করবেন। অফার এসএমএসগুলো আপনারা কিভাবে বন্ধ করবেন, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে। ওকে, ডায়াল প্যাডে আসার পরে কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনি যদি বাংলা লিঙ্ক ইউজার হয়ে থাকেন তাহলে আপনি এখানে টাইপ করে লিখবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি *121, ঠিক আছে। *121 লেখার পরে আপনি আবারও স্টার দিবেন, তারপর আপনি দিবেন 8, ঠিক আছে। 8 দেওয়ার পরে আপনি আবার স্টার দিবেন, তারপর আপনি 6 দিবেন, তারপর আপনি আবার হ্যাশ দিবেন। হ্যাশ দিয়ে আপনি বাংলা লিঙ্ক সিমে আপনি দেখেন আমি ডায়াল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে ডায়াল করে দিলাম। ডায়াল করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনার ফোনে একটি এসএমএস আসবে। দেখেন এখানে দেখেন তারা বলছে প্রফেশনাল এসএমএস ফ্রম বাংলা লিঙ্ক স্টার ওয়াল এসএমএস স্টপ অল, ঠিক আছে। আপনি কি করবেন, এখান থেকে 2 নাম্বার অপশনটিতে ক্লিক করবেন। ওকে, 2 নাম্বার অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আপনার ফোনে যত ধরনের বাড়তি এসএমএস রয়েছে তত ধরনের এসএমএস সার্ভিস সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি, ইউ উইল রিসিভ এসএমএস নোটিফিকেশন সম, ঠিক আছে। আপনাকে একটি এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে। আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ দেখেন তারা এখানে বলছে, দেখেন তারা এখানে কি বলছে আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারা বলছে প্রিয় গ্রাহক, বাংলা লিঙ্ক থেকে সব প্রফেশনাল এসএমএস বন্ধ করার জন্য আপনার অনুরোধটি 24 ঘন্টার মধ্যে কার্যকর করা হবে, ঠিক আছে। আবার প্রফেশনাল এসএমএস পেতে চাইলে ডায়াল করুন এত এত, ঠিক আছে। আপনি যদি আবারও যদি চান যে না আমি আবারও এসএমএসগুলো ফেরত আনতে চাই, অথবা আমার সেই অফারগুলো আবার পুনরায় আসবে, তাহলে আপনি এখান থেকে এই নাম্বারটি ডায়াল করবেন। আগের মতো আগে যেগুলো নাম্বার ডায়াল করে বন্ধ করেছিলেন সেগুলো নাম্বার আপনি আবার ডায়াল করলে কিন্তু সেগুলো আপনার আবার পুনরায় এসএমএসগুলো অফার এসএমএসগুলো চালু হয়ে যাবে। ওকে, তারপর যদি আপনি চান যে আপনি অন্য অন্য সিমে ডায়াল করতে চান, তাহলে আপনি যদি গ্রামীণ ব্যবহার করে থাকেন তাহলে এখানে টাইপ করবেন *121, ঠিক আছে। তারপর এখানে লিখবেন *110, ঠিক আছে। তারপর আপনি 1 লিখে হ্যাশ লিখে এটা গ্রামীণের জন্য। ওকে, আমি গ্রামীণের জন্য বলছি। ওকে, তারপর আমি এটা কেটে দিচ্ছি। এখন আপনাদেরকে দেখাবো রবি এয়ারটেল, ঠিক আছে। রবি এয়ারটেল *7, ঠিক আছে। *7 হ্যাশ, এটা কিন্তু রবি এয়ারটেল একই কাজ। কারণ যেহেতু রবি এয়ারটেল একই কোম্পানি, তাহলে আপনি এখান থেকে *7 হ্যাশ দিলে কিন্তু আপনার রবির সকল ধরনের এসএমএস আসা বন্ধ হয়ে যাবে, অফার এসএমএস, ঠিক আছে। তারপর আপনি টেলিটকের কথা বলি, ঠিক আছে। টেলিটক আপনি টাইপ করবেন *155, ঠিক আছে। 155 হ্যাশ দিয়ে আপনি ডায়াল করলে কিন্তু টেলিটকের সেই এসএমএসগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি সেই পুনরায় সেই এসএমএসগুলো চালু করতে চান, তাহলে আপনি যেই কোড দিয়ে বন্ধ করেছিলেন সেই কোডগুলো আবার ডায়াল করলে কিন্তু আপনার এসএমএসগুলো আবার ফেরত আসবে। তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। অনেকে কিন্তু বারবার অনেক এসএমএস আসে, অফার এসএমএস আসে, আমাদের ইনবক্সগুলো ফুল হয়ে যায়, বারবার এসএমএসগুলো আসে। আপনি চাইলে এগুলো বন্ধ করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন, এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।